বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আমরা যাচ্ছি একটু বেড়াতে। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো আমরা এখন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমি তো আমাকে দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি আমার বরটাকে। কেন কি, ও ভিডিও করবে না বা ক্যামেরার সামনে এলেই হতভম্ব হয়ে যায় যাকে বলে। তো যাই হোক, ট্রেন এসেও গিয়েছে, সেটা দেখাতে পারিনি। ট্রেনে উঠেও পড়েছি, উঠে জাস্ট বসলাম, বসেই ভিডিওটা অন করলাম। ট্রেন জার্নি তো ভীষণ বোরিং। যাই হোক, তো রাতটা কোনোভাবে গেল। গিয়ে সকালের এই যে মর্নিং ভাইবস। তো ট্রেনের পর্দাটা সরিয়ে দেখলাম সুন্দর একটা ভিউ। সেটা না দেখলে নিজেরও খারাপ লাগতো বা ভিডিও না করলে ভালো লাগতো না। তো যাই হোক, ট্রেন ফাইনালি এনজেপি পৌঁছে গেছে। তো এনজেপিতে নেবে আমরা রীতিমতো হাঁটে স্টেশনের নিচে নামলাম, মানে ওভারব্রিজের নিচে নামলাম। আমাদের আগে থেকেই সমস্ত কিছু রেডি ছিল, গাড়ি থেকে সমস্ত কিছু। তো গাড়ি এলো আসতে। আমরা তো সকালে ব্রেকফাস্ট করিনি, তো ব্রেকফাস্ট করতেই আমরা একটা ক্যাফেতে গিয়েছিলাম। তো আমরা একটু আলুর পরোটা নিলাম। তো সেটাই ব্রেকফাস্ট করলাম। করে অনেকটা জার্নি, তো অনেকক্ষণ গাড়িতে যেতে হবে, তো মোটামুটি কিছু তো খেতে হবে। তো তার জন্য ব্রেকফাস্টটা করলাম। করে আবার সেই আমরা চললাম পাহাড়ের উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি এখনও কিন্তু বলবো না, সেটা বলার জন্য কন্টিনিউ, মানে দেখার জন্য কন্টিনিউ করতে হবে। আর আশা করি আমার একটু একটু ভুলভ্রান্তি, একটু না অনেক ভুলভ্রান্তি মাপ করে দেবে তোমরা। কেন কি, হয়তো সবটা ঠিক হচ্ছে না বা সবটা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো আশা করি সেই ভুলগুলো মাপ করে দেবে। তো যাই হোক, আমরা তিস্তা নদীর ধার দিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে। তো যেতে যেতেই দেখা যাবে যে কিছুদিন আগে যে সিকিমে ধস নেমেছিল, সেই রুটটাও দেখা যাবে। দূরে, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর ঠিক তার নিচেই তিস্তা। কি সুন্দর ভিউ না? আর তখন খুব ওয়েদারটা সানি ছিল না, ক্লাউডি ক্লাউডি ওয়েদার ছিল, বেশ ভালোই লাগছিল। তো আমরা যখন গিয়েছিলাম বেশ ক্লাউডি ওয়েদারটাই পেয়েছিলাম। তো সেখানকার একদম অর্গ্যানিক অরেঞ্জ আমরা যাওয়ার পথেই রাস্তা থেকে নিয়েছিলাম, ওখানে অনেক বিক্রি হচ্ছিল। তো আমাদের ড্রাইভার দাদা বলল যে এখানকার অরেঞ্জ খেয়ে দেখতে, অর্গানিকভাবে। তো তো সত্যিই খুব সুন্দর, খুব মিষ্টি, খুব দারুণ টেস্ট। তো যাই হোক, আমরা গন্তব্যস্থলের দিকেই যাচ্ছি। তো এবার বলে দিই নাকি, আমরা যাচ্ছি ঋষিখোলা, মানে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ঋষিখোলা। তো ঋষি নদীর ধারে, ঋষিখোলার যে ঋষি নদীর ধারে আমাদের হচ্ছে কটেজ বুক করা আছে। তো আমাদের ড্রাইভার দাদা সেখানেই আমাদের নিয়ে যাচ্ছে। আর রাস্তাটা এতটা বীভৎস ছিল, ভয়ঙ্কর ছিল যে আমি তো ভয় পাচ্ছিলাম। অনেকটা নিচে নামতে হচ্ছিল, আবার কখন ওপরে উঠছে। আমরা ওপর থেকে রীতিমতো অনেকটা নিচে নামতে হয়েছিল। আর রাস্তাটা ছিল খুব সরু আর খুবই এবড়ো খেবড়ো। আশা করি ভিডিওটা দেখে বুঝতেই পারছো গাড়িটা কিভাবে নাচছে। রাস্তাটা এতটাই খারাপ, আর কতটা নিচ দিয়ে মানে নিচে নামতে হচ্ছে আমি ভিডিওটা দেখালাম, বুঝতেই পেরেছো আশা করি। এই হচ্ছে ঋষি নদীর জলটা হালকাই ছিল, খুব বেশি ছিল না। তো বেশ ভালো না, দারুণ লাগছে। আর আমরা যেখানে থাকবো ঠিক তার পাশেই এই ঋষি নদীর বয়ে গেছে। তো তাহলে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে আশা করি বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। মানে কটেজটার পাশ দিয়ে যে ঋষি নদীটা বয়ে গেছে, সেই যে ভিউটা যে অসাধারণ, কি অসাধারণ যে বলে বোঝাতে পারবো না। আমরা রুমের ভেতর থেকে ওই ঋষি নদীর জলের যে আওয়াজ, সেটা আমরা সারা রাত উপভোগ করেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এদিকটা আছি সিকিম, আর ওদিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওই যে আর মাঝখানে চলে গেছে ঋষি নদী। তো যাই হোক, এই যে আমাদের ঋষি নদীর ওই যে নদী বয়ে গেছে, তার পাশেই হচ্ছে আমাদের কটেজ। আমরা পৌঁছে গিয়েছি, আমাদের লাগেজ নিয়ে উঠছে। আর এই হচ্ছে আমাদের আজকের রুম। বেশ একটা
অ্যাডভেঞ্চারের মতো। আমার তো খুবই পছন্দ হয়েছিল, বেশ অন্যরকম, বেশ ভালোই লাগলো। চারিদিকে জঙ্গল, মাঝখানে এরকম একটা কটেজ, আর একটা সাইড দিয়ে নদী বয়ে গেছে। সারা রাত সেই জলের আওয়াজ আমরা পেয়েছি। তার মধ্যে মাঝে মধ্যে তো বৃষ্টি আসছিলই, খুব সুন্দর। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। আর আমার তো খুবই ভালো লেগেছিল, আর বেশ অন্যরকম, আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছিল। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। আমি খুব ভালো হয়তো পারলাম না, খুব ভালোভাবে দেখাতে পারলাম না, ভালোভাবে বোঝাতে পারলাম না, বাট একটু চেষ্টা করলাম, একটু দেখানোর চেষ্টা করলাম, একটু বোঝানোর চেষ্টা করলাম। তো সবার কেমন লাগলো একটু জানিও, অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো করতেই হবে, তাই না? আমার পাশে তো থাকতেই হবে। আর এরকম ভিডিও আরও, এটা হচ্ছে ঋষিখোলার আমাদের পার্ট 1। তো ঋষিখোলাটা ছিল পার্ট 1-এ। তো আস্তে আস্তে আমরা তো সিকিমের উদ্দেশ্যে গিয়েছিলাম, সিল্ক রুট। তো আস্তে আস্তে সেটার ভিডিওটাও, মানে একটা একটা করে পার্টে আমি ভিডিওটা আপলোড করব। তো আমরা যে কটেজে ছিলাম সেটার হচ্ছে এটা ডাইনিং প্লেস, মানে এখানে আমাদের খাওয়া দাওয়ার প্লেসটা ছিল আর কি, পুরো আলাদা আর কি। আমাদের রুম থেকে এসে এখানেই খাওয়া দাওয়া করতে হতো। আমরা ঋষিখোলায় ছিলাম একদিন, পরের দিনই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম নেক্সট ডেস্টিনেশনে। তো সকালবেলা, আর তারপরে লাঞ্চ করার পর, আমরা তো দুপুর হয়ে গিয়েছিল, লাঞ্চ করেই একটু বেরিয়েছিলাম, কেন কি ওই কটেজটার নিচে নামলেই সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে নিচে নামলেই তো এই ঋষি নদীর জলপ্রপাত। তো আমরা সেটা একটু দেখতেই নেমেছিলাম। তো সকালবেলাটা, নেক্সট দিন সকালবেলাটা আমরা নাবার ইচ্ছে আছে বা ছিল, তো পরের দিন আমরা নেমেছিলাম সকালবেলাটা। তো তোমরা দেখতেই পারবে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, অবশ্যই ভালো লাগবে আর সবটাই বুঝতে পারবে। এই যে সকালবেলার ওয়েদার, বৃষ্টি হচ্ছিল, তারই মধ্যে মেঘলা মেঘলা ওয়েদার, তখন বৃষ্টি হচ্ছে রীতিমতো। আর এটা হচ্ছে আমাদের ফুল কটেজটার ভিউটা, চারিদিকে জঙ্গল, গাছগাছালা, তার মধ্যে কয়েকটা রুম আছে। তো দেখতে থাকো কেমন লাগে। এই যে আমি দেখাচ্ছিলাম, এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে আমার মিস্টার বর ব্রাশ করছে তখন, আর আমি ব্রাশ করতে করতেই ভিডিও করছিলাম। আমাকে বললো এটার পুরো ভিউটা নাও, বেশ ভালো লাগছে সকালবেলার ওয়েদারটা। তো আমি সেটা করতেই ব্যস্ত তখন। তো ব্রাশ ট্রাশ করে আমরা চা খেয়ে আমরা ওই যে বলেছিলাম যে সকালবেলা আমরা একটু নদী নামবো, নিচে জলপ্রপাতটার কাছে ঋষি নদীতে নামবো। তো আমি নেবেওছি, এই যে জলটা খুবই অল্প ছিল, যেখানটা অল্প জল ছিল আমরা সেখানটা দিয়েই নেমেছি। এই যে আমার পা যাবে এক্ষুনি গেতে, আর আমিও যাব, পড়তে পড়তে রয়ে যাব আর কি, যাকে বলে। মেন যেখানটা দিয়ে জলের স্রোতটা আর কি খুব জোরে, যেখান দিয়ে জলটা নামছে, খুব স্পিডে নামছে, আমরা ঠিক সামনেটা একটু গিয়েছিলাম, কিছুতেই তো আমাকে নামতে দিল না, সামনেটা যেতে দিল না, বললো পড়ে যাবে, খুব স্লিপ পাথর। আর সত্যিই পাথরগুলো ভীষণ স্লিপ ছিল। তো অসাধারণ লাগছিল, খুব সুন্দর। আর জলটা তো বরফ গলা জল, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, বাট নিট অ্যান্ড ক্লিন, জলটা ভীষণ পরিষ্কার। তো কেমন লাগছে একটু জানিও কিন্তু সবাই। এই যে অনেকক্ষণ পর আমার দেখা মিলেছে, তাহলে একটু ফটো সেশন, কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি, বাট আমার কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলে দেয়নি। ওর খুব বিরক্ত লাগে নাকি ছবি তুলতে। তো যাই হোক, আমরা কটেজ থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছি। এই যে গাড়ি, সবাই জানিও সবার কেমন লাগলো অবশ্যই।